রফিয়ে দান করলে অনেকে শিয়া বলে গালি দেয়, এখন আমার করণীয় কি? রফিয়ে দান করলে কি বলে? শিয়া। রফিয়ে দান করলে যে ব্যক্তি শিয়া বলে সে গণ্ড মূর্খ, সে গণ্ড মূর্খ। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাতে রফিয়ে দান ছিল কিনা দুই রকমের হাদিসই আছে। রফিয়ে দান করার সপক্ষে অনেক হাদিস আছে। অতএব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থাকা সত্ত্বেও যদি এটাকে শিয়াদের কাজ বলে, তাহলে সে শিয়া আর সুন্নি আসলে চিনে না। এটা হলো মূর্খতা। এটা কি? মূর্খতা। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুক। আয়োজক কমিটির সবাইকে নামাজের দাওয়াত। জি, অবশ্যই সবাইকে আমরা নামাজের দাওয়াত দিতে হবে। নামাজ পড়া তো মুসলমানের জন্য ফরজ। নামাজ না পড়লে অনেক ইমামের মতে ইমানই থাকে না, কাফের হয়ে যায় অনেক ইমামের মতে। ইমাম অবনতর মতে না অবশ্য। এই জন্য নামাজ তো অবশ্যই পড়তে হবে। চেয়ারে বসে নামাজ পড়া জায়েজ আছে কিনা? যে ব্যক্তি দাঁড়ায় পড়তে পারে না, সে ব্যক্তি চেয়ারে বসে রুকু করতে পারে না, সেজদা করতে পারে না, কোমর ভাঙতে পারে না, অসুবিধা হয়, তার জন্য বসে চেয়ারে নামাজ পড়া জায়েজ আছে। কিন্তু সারা দুনিয়ার দাবড়ায় বেড়াইতেছেন, আয়সা মসজিদে ধপাস করে বসে চেয়ারে নামাজ পড়া শুরু করলেন, এটা জায়েজ নাই। কার সামনে বসে বাকাওতি করে নামাজ পড়তে আসছেন? এটা তো বিনয় দেখানোর জায়গা। আজকাল মসজিদগুলোতে এত চেয়ার, এটা কি মসজিদ না আরএফএল এর শোরুম সন্দেহ হয়। এত প্লাস্টিকের চেয়ার, এগুলো ঠিক না। তবে হ্যাঁ, কেউ যদি নিরুপায় হয়, উনি রুকু সেজদা করতে পারেন না, তাহলে উনি অবশ্যই চেয়ারে বসে ইশারা রুকু সেজদা করতে পারবেন। দাঁড়ানোর ক্ষমতা থাকলে দাঁড়াবেন, রুকু সেজদার সময় বসে ইশারা করবেন, এটা জায়েজ।